উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও বৃহৎ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ। প্রায় এক শতাব্দীর ঐতিহ্য বহনকারী এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছরই হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হন। কিন্তু বর্ষা মৌসুম এলেই সেই স্বপ্নের পথ যেন আটকে যায় হাঁটু সমান পানিতে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে আবারও জলমগ্ন হয়ে পড়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস। কলেজের প্রধান সড়ক, একাডেমিক ভবনের সামনের অংশ, মাঠ, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন চলাচলের পথ হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য দেখা গেছে ক্যাম্পাসের জলাবদ্ধ এলাকায়। জমে থাকা পানিতে স্থানীয় কয়েকজনকে কারেন্ট জাল, পলো ও অন্যান্য দেশীয় সরঞ্জাম দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন এটি কেবল একটি ব্যতিক্রমী দৃশ্য নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জলবদ্ধতার নির্মম বাস্তবতা। শিক্ষার্থীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসে পানি জমে যায়। কয়েক ঘন্টার ভারী বর্ষণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এতে নিয়মিত পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হয়। এখানে প্রতি বছর বর্ষাকালে মানে জলাবদ্ধতা দেখা যায় এবং জলাবদ্ধতার কারণে আমরা সঠিকভাবে কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না এবং আমাদের শিক্ষকদের আসতেও সমস্যা হয়। তো এটার কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত আমরা দেখি নেই। আমাদের যাওয়া আসার জন্য অনেক কষ্ট হচ্ছে জলাবদ্ধতার কারণে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এই বৃষ্টির মৌসুমে আমাদের জন্য এই অসুবিধাটা দূর করার জন্য আপনাদের কাছে বিনীত প্রার্থনা। একদিনের বৃষ্টিতেই পুরো ক্যাম্পাস তলিয়ে গিয়েছে। আমাদের এই ক্যাম্পাসের মূল ভবন, ওই পাশে বিজ্ঞান ভবন, বাণিজ্য ভবন, আমাদের 10 তলার নতুন যে বিল্ডিং, এই বিল্ডিংগুলোতে শিক্ষার্থীরা তাদের নিয়মিত যে ক্লাস এবং পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছে না, খুবই সমস্যা হয়ে গিয়েছে। আমাদের যে মূল গেটটা রয়েছে পিছনে, সেই মূল গেট দিয়ে ঢোকার পরেই প্রায় হাঁটু সমান পানি। তো আসলে এই রকম উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সামান্য বৃষ্টিতেই পুরো ক্যাম্পাস যে তলিয়ে যায়, আমরা আসলেই খুবই হতাশ। স্থানীয়দের মতে এটি নতুন কোনো সমস্যা নয়। বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে কলেজ ক্যাম্পাস জলাবদ্ধতার শিকার হচ্ছে। খুব তাড়াতাড়ি উন্নয়ন করা লাগবে, রাস্তা উন্নয়ন করা লাগবে। ওই জায়গায় ওখানে যে রাস্তা আছে না, ওই লেভেলে করা যাবে সব। এই কলেজ না, এই জহরপুরে এলাকায় ওই দিক ডুবে যাচ্ছে। তাদের তো পানি হলে মাছ মারতে তো তাদের তো ভালোই লাগে। অনেক কাজ থাকার পরেও তারা মাছ মারতে ইচ্ছুক এবং মাছ মারে। ওই হিসেবে আমিও একজন মৎস্য শিকারী হিসেবেই আমি মাছ মারতে আসছি, বসেছিলাম। যার কারণে আমরা ওই কারেন্ট জাল, পলাই, পাচা এই ধরনের জিনিস দিয়ে মাছ মারি।